তাহলে গাছ কি সবাইকে লাগাবেন? হ্যাঁ, সবাই মানে গাছ ভক্ত, মানে আমরা যারা গাছ ভক্ত। ও মামি, কেমন আছেন? এই দেখেন গাছ নিয়ে এসেছি, বলেন কোন জায়গায় লাগাবো? মামি, প্রথম যখন আম হবে আপনি কিন্তু আমাকে জানাবেন, আমি আসবো, নিজাতে পারবো, একটা আম পেরে খাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই গাছ কাটা পড়ার কারণে কিন্তু এই যে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। গতবারেও তো 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল। দেখছো সুজাস না পাপা, গাছ এনেছি তো আপনার জন্য, ঠিক আছে? আম গাছ, গাছটা আছে, অনেক যত্ন করতে হবে। আমরা যদি গাছের প্রতি যত্নবান হই তাহলে কিন্তু দেখবেন এই যে আমাদের যে আবহাওয়ার কারণে, যে পরিবর্তনের কারণে যে প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, চুয়াডাঙ্গায় বিশেষ করে আমরা গরমের ভিতরে থাকতে পারি না, এত পরিমাণ গরম পড়ে, রোদ পড়ে, বৃষ্টি হয় না। এই গাছ যদি আমরা সবাই গাছ লাগাই তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে ইনশাল্লাহ। আমরা আশা করছি, কলমের গাছ তো আশা করছি এটা কিন্তু আপনার বছর দুয়েকের মধ্যে ইনশাল্লাহ গাছে আম ধরবে। তার সাথে ছিল না, তাদেরকে জানিস না তো? জানি, শুনেছি ভাই, সেদিনকে ওরা কি জানে? প্রধানমন্ত্রী বারবার বলছে আপনারা গাছ লাগান, গাছ লাগান। তো যা খুব ভালো লেগেছে যে আপনারা গাছকে পছন্দ করেন এবং ভালোবাসেন। যেখানেই যাচ্ছি তারা উইলিংলি বলছে বাবা আমার বাড়িতে গাছ লাগিয়ে দাও। আর আমাদেরও ছাত্রলীগের, স্বেচ্ছাসেবী লীগের টার্গেটটা প্রতিটা বাড়ি বাড়ি গাছ পৌঁছে দেওয়া এবং নিজ হাতে লাগিয়ে দেওয়া। কিন্তু আমরা নিজ হাতে লাগিয়ে দিয়ে যাচ্ছি, পৌঁছে দিয়ে যাচ্ছি, গাছটাকে যত্ন করার দায়িত্ব কিন্তু আপনাদের। কোন জায়গায় লাগাবো, যেখানে এই গাছটা লাগাবো সেখান থেকে যাতে কাটা না পড়ে, ঠিক আছে? তাহলে যখন ঘর তোলার পরে কি গাছ দেবো না তার আগেই দেবো? তার আগে দেবেন, আমি লাগিয়ে থাকবো ঘরের সীমানা বাদ দিয়ে। হ্যাঁ ঠিক আছে। এই কেমন আছো? হ্যাঁ, গরম লাগছে না? হ্যাঁ, কেমন আছো?